ভিখারির বাচ্চা, যা এখান থেকে। ভাই আরে কি করছেন আপনি? আরে 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 কি করছেন আপনি? বাবা বাবা পানি লাগবে, পানি, ঠান্ডা পানি আছে, পানি লাগবে। আপনি ঠিক আছেন তো? আচ্ছা, কি এমন হয়েছিল আপনার যে পিছন থেকে গাড়ি আসছিল, আপনি একটু খেয়াল করেননি? হ্যাঁ বাবা, এখন ঠিক আছে। হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল আর গাড়ি আসছিল, আমি খেয়াল করিনি। এখন কেমন লাগছে? হ্যাঁ বাবা, আগের থেকে এখন ঠিক আছি। তুমি একটা কাজ করো তো, আমাকে একটু পানি এনে দিতে পারবে? হ্যাঁ, এখনই দিচ্ছি। থ্যাংক ইউ। বাবা, তো কি হয়েছে তোমার? আর এই ছেলে এখানে কেন? পানি ও দিয়েছে এই পানি, তাই না? খবরদার বাবা, তুমি এই পানি কিছুতেই খাবে না। নিশ্চয়ই ও পানিতে কিছু মিশিয়ে দিয়েছে যাতে তুমি অসুস্থ হয়ে যাও। তুই এভাবে কেন কথা বলছিস? তুই এই ছেলেটাকে আগের থেকে চিনিস নাকি? হ্যাঁ বাবা, চিনি, খুব ভালোভাবেই চিনি। কিছুক্ষণ আগেই ওর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল। কি হয়েছিল তুমি জানো? ম্যাডাম, ম্যাডাম একটা পানি নেবেন? আমার কোনো পানি লাগবে না, যা তো এখান থেকে। নিন না ম্যাডাম, আমার সকাল থেকে একটাও বেচা কেনা হয়নি, মাত্র 20 টাকা দাম। আপনি যদি একটা পানি নেন, সেই জায়গায় আমার 20 টাকা ইনকাম হবে ম্যাডাম। বললাম না তোকে, আমার কোনো পানি লাগবে না। তোদের মতো ভিখারির জন্য না রাস্তায় বের হওয়া যায় না। যখন তখন যেখানে সেখানে ভিক্ষা করতে চলে আসিস। তোদের তো আবার ভিক্ষার নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে। কেউ পানির বোতল নিয়ে এসে বলবে ম্যাডাম একটা পানি নেবেন, আবার কেউ হাত পেতে এসে বলবে ম্যাডাম কিছু টাকা দিবেন। যত সব। ম্যাডাম 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 একটা পানি নেন না ম্যাডাম। ম্যাডাম, আমার কাল পরীক্ষার ফি দিয়ে লাস্ট ডেট, আপনি একটা পানি নিন, আমার খুব উপকার হবে। এই, তোকে না বারবার বলছি আমার পানি লাগবে না, তারপর কানের কাছে এসে কেন গান গান করছিস? যা সর এখান থেকে, ভিখারির বাচ্চা, যা এখান থেকে। ভাই, আরে ভাই, ওঠো। কি ব্যাপার ম্যাডাম, আপনি আমার ভাইকে এভাবে লাথি মেরে ফেলে দিলেন কেন? ও আচ্ছা, বড় ভিখারি তাহলে চলে এসেছে। ভিখারি মানে? আপনি ভিখারি কাকে বলছেন? কেন? তোদের বলছি। তোরা তো ভিক্ষা করার জন্য প্রতিদিন নতুন নতুন পথ বের করছিস। পানি বিক্রি করার নামে তো ভিক্ষা করি। তোর ভাইকে আমি বারবার করে বললাম যে আমার পানি লাগবে না, তারপরেও কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করছে। এই জন্যই তো ফেলে দিলাম। আর শোন, ফেলে দিয়েছি না, বেশ করেছি। দেখুন ম্যাডাম, মুখ সামলে কথা বলবেন। আমরা ভিক্ষা করি না, আমরা কষ্ট করে উপার্জন করি। আচ্ছা, কি করছিস তা তো দেখতেই পাচ্ছি। এরপর তোর ভাই যদি আবার আমার সামনে আসে না, তাহলে কিন্তু ওকে ফেলে দেবো না। কি করব খুব ভালো করেই দেখতে পারবি। যত সব। ভাই তুই ঠিক আছিস তো? লাগেনি তো? না না, ঠিক আছে ভাইয়া। দাঁড়া, আমি এই, ওই ম্যাডাম যখন বারণ করছিল যে পানি নেবেন, তারপরে জোর কেন করলি? ওরা বড় লোক, দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ না। কি করতাম ভাইয়া, কালকে আমার পরীক্ষার ফি দিয়ে লাস্ট ডেট, এই জন্যই তো। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই বাড়িতে যা, আমি যে কোনোভাবে একটা ব্যবস্থা করছি। এই পানি নিয়ে যাচ্ছি, আমি বাড়িতে ফিরবো, টাকা নিয়ে ফিরবো। যা, তুই যা, তুই যা। ঠিক আছে ভাইয়া। এই পানি লাগবে, পানি। এবার বুঝতে পেরেছো বাবা, তোমাকে কেন আমি এই পানি খেতে নিষেধ করেছি? ও কোনোভাবে হয়তো জানতে পেরেছে তুমি আমার বাবা, এই জন্য ও প্রতিশোধ নিতে চলে এসেছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, ওর প্রতিশোধ নিয়ে আমি বের করছি। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। দাঁড়া, তুই কাকে পুলিশে ধরিয়ে দিচ্ছিস? যে আমার জীবন বাঁচিয়েছে তুই তাকে পুলিশে ধরিয়ে দিবি? আমি রাস্তা পার হচ্ছিলাম, মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, পেছন থেকে গাড়ি আসছিল, আমি তো খেয়ালই করিনি, আর একটু হলে আমি অ্যাক্সিডেন্ট করতাম। এই ছেলেটা এসে আমাকে বাঁচিয়েছে। আর এই পানির কথা বলছিস, আমি ওর কাছে পানি চেয়েছিলাম। স্যার, আপনি এত কথা বলবেন না, আপনার শরীরটা অসুস্থ তো। ম্যাডাম, আপনি স্যারকে নিয়ে বাসায় যান, উনি অসুস্থ। বাবা,
এই কার্ডটা তুমি রাখো। আগামীকাল তুমি আমার অফিসে এসে দেখা করবে। ঠিক আছে স্যার, আমি যাব, আমি আসি। আচ্ছা শুনুন, আই এম সরি। It's okay. I hope you will never do something like that again. আসো। পানি লাগবে, পানি। May I come in, sir? আরে এসো এসো ইয়াং ম্যান, আমি তো তোমার অপেক্ষায় করছিলাম। বসো। তারপর এত দেরি করলে কেন? না আসলে ছোট ভাইকে কলেজে দিতে একটু দেরি হয়ে গেল। আপনি ডেকেছেন বলে আমি আজকে পানিও বিক্রি করতে যাইনি। তো বলুন স্যার, আপনি কি জন্য ডেকেছেন? হ্যাঁ বলবো 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 বলেই তো তোমাকে ডেকেছি, কিন্তু তোমার নামটাই তো এখনো জানা হলো না। আমার নাম দীপ্ত। গতকাল তোমার সঙ্গে যখন কথা হলো তখন তুমি বেশ ইংরেজিতে কথা বলছিলে, মনে হলো তুমি বেশ শিক্ষিত। তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে তুমি রাস্তায় পানি বিক্রি করছো কেন? গরিব ছেলের ভাগ্যের দোষ স্যার। শুধু ভাগ্যের দোষ দিলে হবে? চাকরির জন্য ট্রাই করেছো কোথাও? স্যার অনেক জায়গায় আমি চেষ্টা করেছি, অনেকভাবেও চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। সবাই সার্টিফিকেট দেখে বলে যে রেজাল্ট ভালো, কিন্তু চাকরিটার হয় না। চাকরি পাওয়া কি এত সহজ? আর বোঝেনি তো আমাদের দেশে চাকরি বাকরি এতটা সহজ না, দিন শেষে সবাই টাকা চায়। তাছাড়া স্যার আমরা তো টাকার জন্যই চাকরি করি, চাকরি পেতে গেলে যদি টাকা দেওয়া লাগে তাহলে কি করে পারবো বলুন? আচ্ছা, তোমাকে যদি কেউ চাকরির অফার করে, করবে চাকরি? অবশ্যই করব, কেন করব না স্যার। এই নাও তোমার জয়েনিং লেটার। আগামীকাল থেকেই তুমি অফিসে জয়েন করবে, আর তুমি এই অফিসের নতুন ম্যানেজার। আর শোনো, তুমি কিন্তু এই ডেস্কেই বসবে, আমার অফিসে বেশি আসা হয় না তো, এই জন্য। কি বলছেন কি স্যার? আপনি আমাকে চাকরি দিয়ে দিচ্ছেন, তারপর ম্যানেজার পোস্টে? আপনার কি কোথাও ভুল হচ্ছে? আমি যা বলছি ঠিক বলছি। আর হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, আমার অফিসে চাকরি করতে হলে তোমাকে টাকা দিতে হবে না, বরং মাস শেষে তুমি এখান থেকে স্যালারি নেবে। বাবা কিছু টাকা দাও তো, ফ্রেন্ডের বার্থডেতে যাব। আচ্ছা ঠিক আছে, এবার না হয় আমি টাকা দিলাম, কিন্তু এরপর থেকে কিন্তু দীপ্তর কাছ থেকে টাকা নিতে হবে। ওর থেকে কেন টাকা নিতে যাও বাবা? কারণ দীপ্তকে এই কোম্পানির ম্যানেজার করেছি, আমার বয়স হয়েছে, আমি তো এখন সব হিসাব রাখতে পারি না। কিন্তু কেন মা, তুই এই কথা বলছিস কেন? কোনো সমস্যা মা? না না, কোনো সমস্যা না, আমি আর ওয়েট করতে পারছি না, তুমি আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। হুম। পারলিং হে আমার। স্যার আমিও তাহলে আসি, বাড়িতে গিয়ে আমার ছোট ভাইটাকে খুশির খবরটা দিতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপ্তকে কেন এই কোম্পানির ম্যানেজার এত সহজে বানিয়েছি সেটা কেউ বুঝতে পারছে না। বুঝবে বুঝবে, সবাই বুঝতে পারবে, শুধু সময়ের অপেক্ষা। 20 টাকাতে চিপস খেয়ে যাবে? চিপসটা কিন্তু আসলে মজা দিন না? দে তো। বসি ভাইয়া। আরে আনিও না। আরে একটা নেই। আরে ভাইয়া, আমাকে তো তুমি নিয়ে যাচ্ছ। আরে দাও। কিন্তু ভাইয়া কি হয়েছে বলো তো? আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? তুমি আমাকে চিপস কিনে দিচ্ছ, ঘুরতে নিয়ে বের হয়েছো, কি হয়েছে বলো তো? আরে শোন, ওই যে ম্যাডাম তোর সাথে খারাপ ব্যবহার করেছিল না, ওনার বাবাকে তো আমি সাহায্য করেছিলাম, উনি আমাকে অফিসে ডেকে চাকরি দিয়ে দিয়েছেন। কি বলছো কি? তোমার চাকরি হয়েছে? তাহলে তো আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। হ্যাঁ তুই ঠিক বলেছিস, এখন থেকে আমাদের আর কোনো সমস্যা হবে না, আমরা ভালো মন্দ খেতে পারবো, তোর পরীক্ষার ফি দিতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু ভাইয়া সমস্যা তো অন্য জায়গায় আছে। তোর না সবকিছুতে একটু বেশি বেশি, এত ভালো একটা কাজের ভিতরে আবার সমস্যা খুঁজে কোথায় পেলি? না ভাইয়া, বলছিলাম তোমাকে প্রথমবার দেখলো, প্রথম দেখাতে মানে ম্যানেজারের চাকরি দিয়ে দিল,
মানে তুমি তো বেশ সুন্দর, আবার তোমার যে বস তার মেয়েও তো বেশ সুন্দর, এই জন্য বলছিলাম আর কি। তোর মাথা ঠিক আছে? সবকিছুতে একটু একটু দুষ্টুমি করে দিয়েছি। চল বাড়িতে চল। দে। আরে তুমি তো ওটা নিয়ে যাচ্ছ। চলো তুই খা, তুই খা। বুঝলেন জাফর সাহেব, এই যে জমি দেখছেন, এখানে আমাদের প্রজেক্টটা করলে খুব ভালো একদম লোকেশন হয়ে যাবে। স্যার, আপনি হঠাৎ আমাকে এখানে ডাকলেন অফিস রেখে? আরে না না, তেমন কিছু না। আসলে হয়েছে কি, কি ব্যাপার বাবা, তুমি আমাকে এখানে ডাকলে? আমি ভার্সিটিতে ছিলাম, ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, আর তুমি আমাকে ডাকলে, কি হয়েছে বলো তো? আসলে তোকে আসতে বলেছি, তোকে আর দীপ্তকে একটা ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে। কিন্তু বাবা আমি কেন? আমি তো কোথাও যাই না, এসব জায়গাতে তুমিই যাও, তাহলে তুমিই যাও। হ্যাঁ আমি যেতাম, কিন্তু জাফর সাহেবের সাথে আমার অন্য একটা মিটিংয়ে যেতে হবে, এই জন্য তোকে আর দীপ্তকে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। ম্যাডাম চলুন তাহলে, আসো। ও শিট, দীপ্ত, আসলে আমি তো গাড়ির চাবিটাই আনতে ভুলে গেছি। তুমি একটু দাঁড়াও, আমি বাবার থেকে চাবিটা নিয়ে এক্ষুনি আসছি। বুঝলেন জাফর সাহেব, দীপ্ত ছেলেটা বেশ ভালো, সৎ, আর দেখতেও মাশাআল্লাহ। এদিকে আমার মেয়ে বড় হচ্ছে, ভাবছি দীপ্তর সাথে আমার মেয়েকে বিয়ে দেব। জি স্যার, ঠিক বলেছেন। দীপ্ত ছেলেটা আসলে অনেক ভালো, আর অফিসেও মন দিয়ে কাজ করে। ঠিক বলেছো, তবে আমি একটু সময় নিচ্ছি, দেখা যাক, দেখি কি হয়। এখন চলুন, মিটিং আছে আমাদের। জি স্যার, চলুন। কি, ওই ছোট লোকটার সঙ্গে বাবা আমার বিয়ে দেবে? আর এই জন্য ওকে চাকরি দিয়েছে? বিয়ে বের করছি, এমন কাজ করব, বিয়ে তো দূরের কথা, আবার নিজেই ওকে অফিস থেকে বের করবে। আচ্ছা দীপ্ত, চাবি তো আনেনি, চলো আজকে আমরা দুজন না হয় বাইকে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই কলেজে যা, আমি অফিসে গেলাম। আচ্ছা শোনো না ভাইয়া, আমার না খুব ইচ্ছা করে তুমি সারাদিন অফিসে কি কাজ করো খুব দেখার জন্য। আমি তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি ফোন দিয়ে সব ভিডিও করবে, বাসায় আসলে আমরা দুজনে মিলে দেখবো তুমি সারাদিন অফিসে কি কাজ করো। আবার শুরু হয়ে গেল তো সেই পাকা পাকা কথা। দুষ্টুমি করিস না, যা কলেজে যা, মন দিয়ে পড়ালেখা কর, আমি দেখছি। কি করছো দীপ্ত? কাজ করছো? হ্যাঁ কাজ করছিলাম। আচ্ছা দীপ্ত, ধরো আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, বিয়ে করবে আমাকে? আপনি এসব কি বলছেন ম্যাডাম? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? ছোট লোকের বাচ্চা, কি ভেবেছিলি? কি ভেবেছিলি তুই আমি কিছুই জানতে পারবো না? আমি সব কিছু জানতে পেরেছি। রাস্তার ছেলে, আরে 2 দিন আগে পর্যন্ত তুই রাস্তায় ছিলি, পানি বিক্রি করতি। এই চেয়ারে বসতে পেরেছিস শুধুমাত্র আমার বাবার জন্য। আমার বাবা তোকে রাস্তা থেকে তুলে এনে অফিসে বসিয়েছে, আর তুই কিনা আমার বাবাকে পটিয়ে আমাকেই বিয়ে করতে রাজি করালি। দেখুন ম্যাডাম, আপনি যে কি বলছেন, কেন বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। স্যারকে আমি কিছুই বলিনি। আরে রাখ তোর নাটক, তুই আমার বাবাকে পটাতে পারবি, কিন্তু আমাকে পটাতে পারবি না। আমার বাবা তোকে এই অফিসে চাকরি দিয়েছিল না, এখন এমন কিছু করব যাতে আমার বাবা নিজে থেকে তোকে অফিস থেকে টানতে টানতে বাইরে বের করে দেয়। মানে কি, আপনি কি করতে চাইছেন? কি করব? দেখ তাহলে কি করি। আরে কি করছেন আপনি? আরে 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 কি করছেন আপনি? বাবা, বাবা, আরে ম্যাডাম, বাবা, বাবা, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি হচ্ছে মা তোর? কি হচ্ছে মা, তোর এই অবস্থা কেন? এমন অবস্থা কেন বুঝতে পারছো না? এমনটাই তো হওয়ার কথা ছিল, যে যেটার যোগ্য না তাকে সে স্থান দিয়েছো। বাবা, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তুমি মিটিং এ ব্যস্ত থাকায় আমি দীপ্তর কাছে এসেছিলাম ওর সঙ্গে কথা বলতে, কিন্তু দীপ্ত, আমি তোকে বিশ্বাস করেছিলাম,
আমার এই অফিসের ম্যানেজার বানিয়েছিলাম, এমনকি আমার মেয়ের সাথে তোর বিয়ে দিতে চেয়েছিলাম, আর তুই কিনা আমার মেয়ের সাথে এটা করতে পারলি? উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। ভাগ্যিস আমি তোর আসল রূপটা দেখতে পেয়ে গেছি, তা নাহলে তো আমি বড় ভুল করতে যাচ্ছিলাম। স্যার, আপনি এখনো এভাবে কিভাবে শান্তভাবে দাঁড়িয়ে কথা বলছেন? ও আমাদের ছোট ম্যাডামের গায়ে হাত দিয়েছে, আপনি ওকে এখনো বের করে কেন দিচ্ছেন না? হ্যাঁ, বের করে দেবো। বের হয়ে যা আমার অফিস থেকে। না, তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। স্যার ওয়েট, আমাকে বের করে দিতে হবে না, আমি নিজেই বের হয়ে যাচ্ছি। তার আগে আপনাকে কিছু দেখাতে চাই, আপনার কিছু জানার প্রয়োজন আছে। জানার কি আছে? যা জানার যা দেখার তা তো দেখতেই পেয়েছি, আর কি বলার আছে তো? আর এসব করে তুই এখনো মুখে মুখে তর্ক করছিস? না, আপনি কিছুই জানেন না আর কিছুই দেখেননি। ওয়েট, এখানে সবকিছু রেকর্ড করা আছে, নিজে দেখে নিন। আরে কি করছেন আপনি? বাবা, 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 কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। যারা, এগুলো কি? তুই? তার মানে তুই? বাবা, আসলে কি হয়েছে আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমার কথাটা তুমি শোনো। থাক ম্যাডাম, আপনার আর কিছু বোঝাতে হবে না, আপনি এমনিতেই অনেক কিছু বুঝিয়ে ফেলেছেন। এবার আমি যেটা বলবো সেটা সবাই শুনুন। স্যার, আপনি হয়তো আপনার মেয়ের সাথে আমার বিয়ের কথা চিন্তা করে রেখেছিলেন, কিন্তু আমি সেটা জানতাম না। বাট সামহাও আপনার মেয়ে সেটা জেনেছে, তারপরে পুরো নাটকটা সে করে। হ্যাঁ, আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এখানে মোবাইল ফোন আসলো কিভাবে, রেকর্ডটা হলো কিভাবে? আসলে আমি সারাদিন অফিসে কি কি করি এটা জানার জন্য আমার ছোট ভাই আমাকে বলেছিল যে তুমি মোবাইলে রেকর্ড করে নিয়ে আসবে যে তুমি সারাদিন কি কি করো। আর আমি যদি এটা না করতাম তাহলে আপনার এই মেয়ের নোংরা কাজকর্ম তো দেখতে পারতেন না। উনি আমাকে ঘৃণা করেন কেন জানেন? কারণ আমি একটা রাস্তার ছেলে, আমি পানি বিক্রি করতাম, তাই আমাকে ঘৃণা করে হিংসা করে এই পুরো নাটকটা সাজিয়েছে। ছি, তুই আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করতে পারলি? আমার সত্যিই খুব লজ্জা লাগছে। স্যার, এখানে তো আপনার কোনো দোষ নেই, আপনি আমাকে যোগ্য মনে করেছিলেন তাই এখানে যোগ্য পদটা আমাকে দিয়েছিলেন, এই অফিসের ম্যানেজার বানিয়েছিলেন, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। কিন্তু আপনার মেয়ে আপনার সাথে কি করলো? আপনার বিশ্বাসের অমর্যাদা করলো। কিন্তু বাবা হিসেবে আপনি ঠিক কাজই করেছেন, একজন বাবা হলে আপনার জায়গায় যে কেউ থাকলে একই কাজই করত। আর ম্যাডাম, আপনি কি যেন বলছিলেন আপনি আমাকে বিয়ে করবেন না, তাই তো? আরে আপনি কি বিয়ে করবেন না, আমি নিজেই আপনাকে বিয়ে করব না। আমি মানছি আমি রাস্তায় পানি বিক্রি করতাম, তাই বলে কি আমি মানুষ না? আপনার সমস্যা কি জানেন? আপনি মানুষকে মানুষ বলে গণ্য করতে পারেন না। আমি একটা জিনিস জানি, খুব ভালো করেই জানি, মানুষ প্রশংসা করে লোভে আর নিন্দা করে ক্ষোভে, সমালোচনা করে হিংসায় আর খাতির করে ধান্দায়, সম্পর্ক করে অর্থে আর সম্মান করে স্বার্থে। অর্থ আর স্বার্থ, পুরো পৃথিবী জুড়ে এখন এদেরই রাজত্ব। আরে অর্থের এত বড়াই কিসের? টাকা আজ আছে কাল নেই, সম্মান আজ আছে কাল নেই, শুধু মানুষের থেকে যায় কি জানেন? ভালো ব্যবহার, ভালো বংশের পরিচয়। শুধু টাকা পয়সা থাকলেই বড়লোক হওয়া যায় না, বড়লোক হতে গেলে বড় একটা মন লাগে, যেটা আপনার মতো মানুষের মধ্যে নেই। আর বিয়ের কথা তো আমি আপনাকে কখনোই বিয়ে করতাম না, কেন জানেন? কারণ আপনার বাবা আমাদের বিয়ের পরে আমাকে ঘর জামাই করে রাখতেন, যেটা আমি কখনোই থাকতে পারতাম না, কারণ আমার পার্সোনালিটি এটার সাথে যায় না। কারণ কি বলুন তো, অন্যের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে সৎভাবে পোড়া রুটি খাওয়া অনেক ভালো। আমি এতদিন পোড়া রুটি খেয়েই থাকতাম, সারা জীবন দরকার হলে পোড়া রুটি খেয়েই থাকবো। গরিব হতে পারি কিন্তু সস্তা না। স্যার, আমাকে মাফ করবেন, আমি আপনার অফিসার চাকরি করতে পারবো না। আর আপনাকে বিয়ের কথা বলছিলেন তাই না? আপনাকে আমার মতো রাস্তার ছেলে কেন, পৃথিবীর কেউ বিয়ে করবে না। এক্সকিউজ মি স্যার, ফোনটা আসি। সাই